সন্তানকে সুপথে চালিত করতে পারবে। 24 ঘন্টা আমরা যখনই সময় পাবো যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার আর ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবো, বলুন তো আমার বাড়ির সন্তানটাকে সেই পরীক্ষাতে প্রথম হবে? আশা করাটা ভুল। আজকে আদা রসুন 25-30 টাকা সহ, আমি বাড়িতে পেঁয়াজ গাছে বসিয়েছি, 25-30 টাকা আদা রসুন হচ্ছে বলে কি যখন বলবে আমি বলবো যে পেঁয়াজ হচ্ছে আদা রসুন পাবো কি বাবা? তাহলে আমি যেমন বৃক্ষ রোপণ করবো ফলটা কিন্তু আমরাই পাবো সেই ফল। আজকের সমাজে দেখুন, যখন অত্যাচার, অনাচার, ব্যভিচার, তাড়ন, পীড়ন, নিপীড়নে গোটা বাংলা মেতে উঠেছে, তখন এই বাংলার বুক আলো করে, এই গোটা ভারতবর্ষের বুক উজ্জ্বল করে এই পৃথিবীতে একটা মহান মানুষের আবির্ভাব ঘটেছিল। তার নাম হলো নিমাই। পদকর্তা কি বলছে দেখে, ও গো চৈতন্য
নদিয়ায় এসেছে বৃন্দাবন বোধবিহারে নদিয়ায় এসেছে বৃন্দাবন বোধবিহারে নদিয়ায় এসেছে জগাই মাথায় উত্তারিতে নদিয়ায় এসেছে জগাই মাথায় উত্তারিতে নদিয়ায় এসেছে বলাইতে এসেছে বলাইতে এসেছে বলাইতে এসেছে হরি বল বলাইতে বলাইতে এসেছে হরি বল বলাইতে বলাইতে এসেছে হেরে দণ্ড বাহু তুলে বলাইতে এসেছে হেরে দণ্ড বাহু তুলে বলাইতে এসেছে হেদণ্ড বাহু তুলে বলাইতে আজে হেদণ্ড বাহু তুলে বলাইতে বলাইতে এসেছে কি বলছে অচৈতন্য সততা জীবে করিবারে সচেতন শ্রী চৈতন্য রূপে দয়াল ধরাই হইলি না অচৈতন্য সত্তা জীবে অর্থাৎ আমার আপনার মতো জীবগণকে বলছে অচৈতন্য সত্তা। বলুন তো সত্যই কি আমরা অচেতন? আমরা কি চেতনা বিহীন? কি গো বাবা, আমাদের চেতনা আছে না নেই? চেতনা যদি না থাকে তাহলে তো আমরা নার্সিং হোমে গিয়ে ভর্তি হতে পারতাম। বলে এর চেতন নেই, সেন্সলেস হয়ে গেছে, এসে হসপিটালে ভর্তি করো। আমরা তাহলে হসপিটালেও নেই, বাড়িতেই আছি। তাহলে এখানে কি ভুল বলছে যে অচৈতন্য সত্তা জীবের পরিবারে সচেতন? একটা জিনিস লক্ষ্য রাখো, দেখবে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে আশীর্বাদ করতে ওই মাথায় হাতটা দিয়ে বলছে ওরে তো চৈতন্য হোক। টাকা পয়সা ধন দৌলত অর্থ প্রতিপত্তি বিষয় সম্পত্তি কিছু হোক বলতো না, তুই সুখে থাক সেও বলতো না, শুধু একটাই কথা বলতো ওরে তোর চৈতন্য হোক। এই কথার মধ্যে দিয়ে যাবো নাকি একটা লীলা করে নাচ গানের মধ্যে দিয়ে শেষ করব? যদি আপনারা বলেন কিছু তথ্য এবং তত্ত্ব, কারণ আমরা তত্ত্ব আর তত্ত্ব দুটোকে গুলিয়ে ফেলি। আমরা যেটা তথ্য বলছে তাকেই তত্ত্ব বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু এই তথ্য আর তত্ত্ব জানতে হবে। তাই যদি বলেন তাহলে তথ্য বা তত্ত্বের মধ্য দিয়ে আমি কিছু সময় অতিবাহিত করতে পারি। আর যদি বলেন যে না বাবা আমরা একটা লীলা শুনবো, সেই চিরাচরিত প্রথা অনুযায়ী হরিবাসর হবে, একটা লীলা শুনবো, বাড়িতে গিয়ে ঘুমাবো, কালকে খেয়ে দেখবো, আবার যেমন করছি তেমন করবো। আর যদি বলেন যে না এমন কিছু আমাদের কাছে শোনাও বাবা, নতুন যদি কিছু থাকে যেটা আমাদের সমাজকে একটু হলেও চলতে সাহায্য করবে, তাহলে আপনাদের সেই আদেশ শিরোধার্য করে আমি কিছু সত্য তথ্য তুলে ধরতে পারি, যদি আপনারা আমাকে অনুমতি দেন। কি করবো বাবা? এইভাবে চলুন। তাহলে আজকে দেখুন এই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথায় হাত দিয়ে একটা কথা বলতে, বাবা তোমরা চৈতন্য হোক, অর্থাৎ আমাদের জ্ঞানের চেতনা যাতে জাগ্রত হয়। আমরা সবাই জ্ঞানের দিক থেকে অন্ধ হয়ে পড়ে আছি, জ্ঞানের দিকে আমাদের অচেতন। আমরা প্রত্যেকে জ্ঞান বিলাতে জানি, আমিও জ্ঞান দিতে জানি, কিন্তু সেই পথে কি আমি চলতে জানি? আগে জানতে হবে, আগে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে কতদূর আমি মানুষকে যতদূর নিয়ে যেতে পারবো, সমাজে যেটা সুপথ সেই সুপথ আমি কিভাবে দেখাতে পারবো। শুধু কৃষ্ণ নাম হরি নাম করলাম,
একাদশী তিথি পালন করলাম। আর এদিকে বড় বড় আসন সাজিয়ে 56 ভোগ রন্ধন করে গোপালের সেবা দিলাম। আরে বাড়ি যা ঠাই হলো না, সেই বৃদ্ধ পিতা মাতা যে কিনা না খেয়ে না দে একটু একটু করে তিল করে বড় করলো, সেই বৃদ্ধ পিতা মাতাটাকে বাড়ি থেকে বের করে দিলাম, বা বাড়ির পিছনে একটা ছোট কুঁড়ে ঘর তৈরি করে দিলাম, আর যেখানে গিয়ে আমার বাবা মা থাকবে। কারণ আজকের আমার এই পাথর বসানো অট্টালিকাতে বাবা মার পদধূলি যদি পড়ে, তাহলে যে সাদা পাথরের বুকে কালো দাগ হয়ে যাবে, বারবার কি পরিষ্কার করবে? আমরা কত রোজগার জানেন না, কত হিসাবে একটা ডেটল কিনতে আমাদের খরচা বেশি হয়ে যাবে, বৃদ্ধ পিতা মাতা নোংরা করবে, পরিষ্কার করতে পারি না। বৃদ্ধ পিতা মাতাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না, আমাদের কষ্ট হয়। আমরা কিন্তু ওই দিন বেলা ঠিক সময় করে গোপাল সেবাটা দিতে পারি। আমি বলবো না গোপাল সেবা দিও না, আজকের একটা জিনিস ভালো করে উপলব্ধি করুন, বুঝতে শিখুন। এই কলিযুগে সভ্য না, পিতা না, দাপুর না, এটা কলিযুগ, যাকে বলছে কলম যুগ। সত্যিকারের দেবতা বলতে যদি কেউ থেকে থাকে, সবার প্রথম বিপদে পড়লে আপনি কাকে ডাকেন? রাস্তায় যেতে যেতে একটা হোঁচট খাবেন, ও মাগো, ও বাবা গো। আমি যখন বাজার থেকে 300 টাকা আপেলের কেজি, 400 টাকা আঙুরের কেজি, সেই আপেল আঙুর একটা বাবা মার মুখের সামনে গেল না, গিয়ে গোপাল সেবা হচ্ছে। যে রক্ত মাংসের দেবে দেবী আমাদেরকে তিল তিল করে একটু একটু করে বড় করলেন, এই জগতের সংসারে সত্যিকারের দেবতা বলতে যদি আমরা কাউকে পেয়ে থাকি, তবে ওই বিগ্রহ অনেক পরে। আগে হলো যে এই কলিযুগে আমাদেরকে এই কলিযুগের আলো দেখিয়েছেন, জন্ম দিয়েছেন, সেই পিতা মাতার রাঙা চরণ যদি আমরা সার করতে পারি।